এই ধরেন এমপ্লয়ি ক্লাসটা বানানো আছে, ঠিক আছে? এটা এটা দিয়ে একটু আলোচনা করি। এই যে টু স্ট্রিং মেথড, এটা আমরা ওভাররাইড করলাম। এই মেথডটা আসলে কোথা থেকে আসছে? জাভাতে বাই ডিফল্ট যে কোনো ক্লাস এক্সটেন্ড করে অবজেক্টকে। অবজেক্ট, আপনি যদি অবজেক্ট ক্লাসটা দেখতে চান, এইটার ভিতরে কন্ট্রোল ধরে অবজেক্টে একটু ক্লিক করেন। দেখেন এখানে অবশ্যই টু স্ট্রিং নামের একটা মেথড কোথাও না কোথাও আছে। কত নিচে উপরে, হ্যাঁ এই যে দেখেন টু স্ট্রিং। এইখানে এইটা যেভাবে আছে, এই দেখেন ফার্স্টে ক্লাসের নাম, গেট নেম, ইন্টিজার, হ্যাশ কোড, এভাবে, ঠিক আছে? যদি আমরা এমপ্লয়িতে কোনো ভ্যালু দিলাম না, বা এমপ্লয় মেথডে টু স্ট্রিংটা ওভাররাইড করা নাই, হ্যাঁ এই যে এমপ্লয়মেন্ট টু স্ট্রিংটা কেটে দিছি না, ওকে টু স্ট্রিংটা আমি কেটে দিই। কেটে দেওয়ার তারপরে এখন যদি আমি এমপ্লয়িটাকে প্রিন্ট দেই, যে এই এমপ্লয়িটাকে ধরেন আমি যদি প্রিন্ট দেই, দেখছেন কোনো ভ্যালু কিন্তু আসে নাই। ক্লাসের নাম, মডেল প্যাকেজের নাম আসছে, তারপরে ক্লাসটার নাম আসছে, তারপর একটা গার্বেজ অবজেক্ট আসছে। এটা কোথায় দেখলাম? মাত্র অবজেক্ট ক্লাসের ভিতরে। সো টু স্ট্রিংটা যদি আমরা ওভাররাইড না করি, সে বাই ডিফল্ট ভাবে প্যারেন্টের যেই টু স্ট্রিং আছে সেটাকে কল করে, ঠিক আছে? এতটুকু অল্প একটু থ্রি আলোচনা থাক। আর আরেকটা জিনিস, এই যে আমরা যে গেটার সেটার ইউজ করতেছি, হ্যাঁ এই যে সেটার ইউজ করতেছি, লাভটা কি? আমরা তো কনস্ট্রাক্টরও ভ্যালু দিয়ে দিতে পারি। এই গেটার সেটার দিলাম, এটাতে লাভটা কি? এইটাতে লাভটা হচ্ছে, এখন আমরা চাইলে এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। আমরা বলে দিতে পারি ইফ স্যালারি ইজ গ্রেটার দেন 500, যদি হয় তখনই এই যে স্যালারিটা আসছে এই স্যালারিটা এইখানে স্টোর হবে। আর যদি এইটা না হয় দেন রিটার্ন করবে, ঠিক আছে? এইটা হচ্ছে গেটার সেটার নেওয়ার আরেকটা সুবিধা। আমরা জিনিসটা এই ভ্যালিডেশনগুলা একটু সুন্দর করে করতে পারি। এটা যদি আমি এখানে না করতে চাইতাম, আমার কি হতো? আমার ইনপুট নেওয়ার টাইমে আমার মেইন ক্লাসে যায় এইখানে ভ্যালিডেশনটা দেওয়া লাগতো, তাই না? এইখানে এই নর্মাল তো আমরা বললাম আমরা এই টাইপের কাজ, যেই ক্লাসের কাজ আমরা সেই ক্লাসে করব, এটা আরেক ক্লাসের কাজ আমরা এখানে করব না, সেটা দেখতেও খারাপ লাগে, ঠিক আছে? ওকে, তো অবজেক্ট গেল, গেটার সেটা অল্প একটু আলোচনা গেল। এখন তাহলে অ্যাসোসিয়েশন শুরু করি একদম ফার্স্টে থেকে, ঠিক আছে? আমার এমপ্লয়ি ক্লাস বাদ, কারণ অনেকে দেখলাম হয়তো দু একদিন আসেন নাই, অথবা ক্লাসগুলো ঠিকঠাক মতন খেয়াল করেন নাই। সেটা সেটা তাদের সবার জন্য আবার ফার্স্ট থেকে ছোট্ট করে, কিন্তু এবার খুব তাড়াতাড়ি করব, ঠিক আছে? একটা মেইন ক্লাস আছে, মেইন ক্লাসে আপাতত কিছু নেই, মেইন মেথড। এখন আমরা ফার্স্টে একটা মডেল ক্লাস বানাই, ঠিক আছে? নিউ জাভা ক্লাস, মডেল ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট। স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্টের কিছু প্রপার্টি দেই, এবার একটু বেশি প্রপার্টি দেই। প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং আইডি, আইডি ইন্টিজার থাকা উচিত, ইন্টিজার দিই। প্রাইভেট স্ট্রিং অ্যাড্রেস, প্রাইভেট স্ট্রিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম,
ডিপার্টমেন্ট নেম, প্রাইভেট স্ট্রিং, ডিপার্টমেন্ট বিল্ডিং। কতগুলো ইনফরমেশন দিতেছে দেখেন, আরো নিব দেখেন না, অ্যাসোসিয়েশন তো এটাই, সব আলাদা করব পরে। প্রাইভেট স্ট্রিং কোর্স কোড, কোর্স নেম, প্রাইভেট স্ট্রিং কোর্স কোড। এখন চিন্তা করেন, এরকম একটা স্টুডেন্টের কত ইনফরমেশন থাকতে পারে, হাজার হাজার ইনফরমেশন থাকতে পারে। এখন আপনি একটা ক্লাসের মধ্যে ধরেন স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের বিল্ডিং, ডিপার্টমেন্টের কোড, এগুলা কি ডাইরেক্ট রিলেটেড? আমাদের উচিত না এই দুইটা নিয়ে একটা ডিপার্টমেন্ট ক্লাস বানানো, আর এই দুইটা নিয়ে আবার আরেকটা কোর্স ক্লাস বানানো? তাহলে লাভ কি হইতেছে, ধরেন কোর্স নেম কিছু চেঞ্জ হলো, কোর্স কোড কিছু চেঞ্জ হলো, আমরা শুধুমাত্র ওই ক্লাসটা চেঞ্জ করব। এইখানে গেটার সেটার টু স্ট্রিং এন্ড দেন এগুলা কিচ্ছু আর চেঞ্জ করা লাগবে না। নাহলে চিন্তা করেন, এইখানে যদি আমি টু স্ট্রিং ওভাররাইট করে ফেলি এখন, তারপরে কোর্স কোড চেঞ্জ করতে গেলে আবার ওইটা চেঞ্জ করা লাগবে, তাই না? সো এই দুইটা জিনিস নিয়ে আমরা আলাদা একটা ক্লাস বানাই। আর এই যে আমরা প্যাকেজ যে করছি একটা মডেল, এই প্যাকেজের উদ্দেশ্য কি? প্যাকেজের উদ্দেশ্য হচ্ছে সেম টাইপের ক্লাস আমরা একই প্যাকেজের আন্ডারে রাখার চেষ্টা করব, ঠিক আছে? যেমন কোর্স নামে যদি একটা আরেকটা মডেল ক্লাস থাকে, সেটাও এই মডেল প্যাকেজের ভিতরে হবে, ঠিক আছে? ওকে, তাহলে একটা নতুন মডেল ক্লাস নিতেছি ডিপার্টমেন্ট নামে, ডিপার্টমেন্ট, যেটার ভিতরে আমরা এই ডিপার্টমেন্টের ইনফরমেশন এই দুইটা কাট করে নিয়ে যাব, ঠিক আছে? আবার আরেকটা মডেল ক্লাস খুললাম, তার নাম হচ্ছে কোর্স। এই কোর্স গুলো নিয়ে গেলাম, ওকে, ঠিক আছে? এখন তাহলে এগুলার গেটার সেটার কনস্ট্রাক্টর টু স্ট্রিং এগুলো করে ফেলি। রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর, ঠিক আছে? রাইট ক্লিক, জেনারেট গেটার সেটার, দুইটা নিয়েই করব, শিফট ডাউন অ্যারো, রাইট ক্লিক, জেনারেট টু স্ট্রিং, টু স্ট্রিং। সেম কাজ ডিপার্টমেন্টের জন্য করি, রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর, দুইটার জন্য কনস্ট্রাক্টর, রাইট ক্লিক, জেনারেট গেটার সেটার, দুইটার জন্যই, রাইট ক্লিক, জেনারেট টু স্ট্রিং, দুইটার জন্য, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করেন, একটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট হয়তো একটাই থাকতে পারে, তাই না? ডিপার্টমেন্ট একটাই, যে সিএসসি স্টুডেন্ট তার সিএসসি, যে ট্রিপল স্টুডেন্ট তার ট্রিপল। কিন্তু একটা স্টুডেন্টের কোর্স তো অনেক থাকতে পারে, তাই না? ওকে, একটা মিনিট। ওকে, কি জানি বলতেছিলাম? হ্যাঁ, একটা স্টুডেন্টের একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, তাই না? একটা স্টুডেন্টের দুই তিনটা ডিপার্টমেন্ট থাকার কথা না, কিন্তু একটা স্টুডেন্টের তো চাইলে দুইটা কোর্স থাকতে পারে, পাঁচটা কোর্স থাকতে পারে, 10টা কোর্স থাকতে পারে, তাই না? তাহলে স্টুডেন্টের রিলেশনটা কি হলো? অবশ্যই আপনারা অনেক রকম রিলেশনের নাম শুনে থাকতে পারেন, ঠিক আছে? জাভাতে দুই টাইপের রিলেশন আছে, বা একটা হচ্ছে রিলেশনটা বললে, একটা হচ্ছে ইজ আ রিলেশনশিপ, এটা ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে হ্যাজ আ রিলেশনশিপ, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন, ঠিক আছে? কম্পোজিশন। তো অ্যাসোসিয়েশনের মধ্যে
হতে পারে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। যেরকম বললাম যে একটা স্টুডেন্টের একটা ডিপার্টমেন্ট থাকতে পারে কিন্তু একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে। সেম ওই টাইপের মেনি টু মেনি কি एग्जांपल দেওয়া যায়? হ্যাঁ অনেকগুলো স্টুডেন্ট, কিন্তু অনেকগুলো স্টুডেন্ট হলে তো আবার জিনিসটা হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর একটা ম্যানেজমেন্টের एग्जांपल। ঠিক আছে, মানে যাই হোক মেইন কনসেপ্ট এটাই যে এরকম হইতে পারে। এখন তাহলে আমরা দেখি এই এই স্টুডেন্ট ক্লাসে এই নেম, আইডি, অ্যাড্রেস এগুলা শুধুমাত্র এই ক্লাসের ওদের পার্সোনাল প্রপার্টি। এখন আমার তো একটা স্টুডেন্ট বললাম একটা স্টুডেন্টের একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, তাহলে আমি ডিপার্টমেন্টে যে আলাদা একটা ক্লাস করলাম এই ক্লাসের একটা অবজেক্টও এই স্টুডেন্টে থাকা উচিত না যদি আমি অ্যাক্সেস করতে চাই, নাহলে এখান থেকে আমি ডিপার্টমেন্ট বা কোর্স অ্যাক্সেস করবো কিভাবে, তাই না? সেই কারণে আমরা ডিপার্টমেন্ট ক্লাসের একটা অবজেক্ট স্টুডেন্ট ক্লাসে প্রপার্টি হিসেবে রেখে দিলাম, যাতে আমরা স্টুডেন্ট ক্লাস ধরে ডিপার্টমেন্ট ক্লাসকে কন্ট্রোল করতে পারি বা ওইখানে এই যে গেটার সেটার ভ্যালু এগুলো অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, তাহলে চিন্তা করেন কি হলো জিনিসটা, এটা ওয়ান টু ওয়ান একটা রিলেশন হলো না স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের, স্টুডেন্টের সাথে কিন্তু ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, স্টুডেন্টের সাথে সম্পর্ক ডিপার্টমেন্টের, আর একটা স্টুডেন্টের একটা ডিপার্টমেন্ট থাকতে পারে। ঠিক আছে, সেম ভাবে কি বললাম একটা স্টুডেন্টের একাধিক কোর্স থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি আমি এইভাবে দেই প্রাইভেট কোর্স বানান কি কোর্স কোর্স, তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল একটা স্টুডেন্টের একটা কোর্স থাকতে পারে। আমাকে অবশ্যই এই জায়গায় একটা লিস্ট নিতে হবে, অ্যারে লিস্ট, যেখানে আমি অনেকগুলা কোর্স রাখবো। ঠিক আছে, ওকে, তাহলে এই কোর্সটা হবে একটা অ্যারে লিস্ট টাইপের, অ্যারে লিস্ট অফ কিসের কোর্স, কোর্স কোর্সেস। ঠিক আছে, বুঝতে পারছি, তাহলে এই রিলেশনটা এখন কি রিলেশন হলো, ওয়ান টু মেনি। ঠিক আছে, একটা স্টুডেন্টের একাধিক কোর্স থাকতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এখন একটা আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কালকে কি বলছিলাম, কনস্ট্রাক্টর ক্রিয়েট করার টাইমে যদি এখন আমি সব ইনফরমেশন নিয়ে নিই যে ও মাত্র রেজিস্ট্রেশন করতেছে একটা স্টুডেন্ট, ওর ডিপার্টমেন্ট ওর কোর্স হ্যান ত্যান যত কিছু আছে সবই যদি নিয়ে নিই, ও তো দেখতেই তোর বিরক্তিকর লাগবে, তাই না? ওই নিজেই ফেড আপ হয়ে যাবে, কি ফার্স্টের দিন এত প্যারা দিতেছে আমারে। ঠিক আছে, সো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করাবো বা কনস্ট্রাক্টরের ভ্যালু থাকবে শুধুমাত্র নেম, আইডি আর অ্যাড্রেসের, এতটুকু দিয়ে আমি কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করে ফেলবো। বাকিগুলা পরে সেট করব, যদি প্রয়োজন হয় সেট করব, যদি প্রয়োজন হয় সেট করব না, এটা স্টুডেন্টের ব্যাপার সে কি করবে। কিন্তু ওকে, তাহলে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টর কি কি নিয়ে ক্রিয়েট করব বললাম, নেম, আইডি, অ্যাড্রেস, যেহেতু এই তিনটা হচ্ছে ওর নিজের প্রপার্টি। ঠিক আছে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম। এখন তাহলে স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করা যাবে শুধুমাত্র এই তিনটা ভ্যালু দিয়ে। ঠিক আছে, কোর্স বা ডিপার্টমেন্টের নেম আমরা পরে অ্যাসাইন করব। ওকে, এখন তাহলে একটা গেটার সেটার করি, জেনারেট গেটার সেটার। গেটার সেটার করব সবগুলা, কারণ এগুলো তো আমি পরে সেট করব, তাই না? এমন তো না যে কোনোদিন সেট করবই না, তো তখন সেট করার জন্য আমার সবগুলাই লাগবে। আর সবগুলা দিয়েই আমি সবগুলো নিয়ে আমি টু স্ট্রিং ওভাররাইড করব। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ এই যে এখন আসতেছি গেটার সেটা সবগুলো মেথড দেখব। হ্যাঁ 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 অ্যাপেন্ড হবে এখান থেকে, আনা দেন আমি বলতেছি।
ওকে, আমরা এখন গেটার সেটার মেথডগুলো একটু দেখি, ঠিক আছে? ফার্স্টে দেখি গেট ডিপার্টমেন্ট আর সেট ডিপার্টমেন্ট। গেট ডিপার্টমেন্ট মেথডটা দেখেন। ডিপার্টমেন্ট মেথডটা কি রিটার্ন করতেছে? একটা ডিপার্টমেন্ট বা একটা ডিপার্টমেন্টের অবজেক্ট। সো এই মেথডটা যখন আমি গেট করব, সে আমাকে একটা ডিপার্টমেন্টের অবজেক্ট রিটার্ন করবে, বা এই অবজেক্ট দিয়ে আমি টু স্ট্রিং রিটার্ন করতে পারি, বা যে কোনো কিছু করতে পারি। মেইন কথা, গেট ডিপার্টমেন্টটা আমাকে একটা ডিপার্টমেন্টের অবজেক্ট রিটার্ন করতেছে। আর সেট ডিপার্টমেন্ট একটা দেখি কি করতেছি। সেট ডিপার্টমেন্টটা একটা ডিপার্টমেন্টের অবজেক্ট প্যারামিটার হিসাবে নিতেছে, নেয়ার পরে সেট করতেছে এই যে আমাদের এই ডিপার্টমেন্টে, এই যে এইখানে যে ডিপার্টমেন্ট আছে সেখানে, ঠিক আছে? সো এই যে সেট ডিপার্টমেন্ট, আমি যখন ডিপার্টমেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করার পরে ডট দেওয়ার পর যখন সেট ডিপার্টমেন্ট আসবে, ওইখানে আমি যেই নাম দিব বা ডিপার্টমেন্টের অবজেক্ট দিব, সেই অবজেক্টটা এইখানে রিসিভ হবে। এইখানে রিসিভ হওয়ার পরে সেই অবজেক্টটা এইখানে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এখন গেট কোর্সেস আর সেট কোর্সেসটা দেখি। গেট কোর্সেসটা কি রিটার্ন করতেছে? গেট কোর্সটা রিটার্ন করতেছে লিস্ট অফ কোর্স, বা কোর্সের একটা অ্যারে লিস্ট। কারণ আমি কি বললাম, কোর্স একটা স্টুডেন্টের অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? এই কারণে আমি উপরে একটা অ্যারে লিস্ট নিছি, সেটারই গেটার সেটার করলাম। সো এই গেট কোর্স এই মেথডটা যদি এখন আমি কল করি, সে আমাকে একটা কোর্সের লিস্ট রিটার্ন করবে, ঠিক আছে? সেম ভাবে সেট কোর্সটা দেখি। সেট কোর্সে যদি আমি সেট করতে চাই, আমাকে ওকে একটা লিস্ট দিতে হবে। এই দেখেন, একটা লিস্ট ও রিসিভ করে। লিস্টটা কি টাইপের লিস্ট হবে? লিস্ট হবে কোর্স টাইপের। বুঝতে পারছি? কোর্স টাইপের লিস্ট এখানে রিসিভ হবে। ও সরি, এইখানে রিসিভ হবে। রিসিভ হওয়ার পর এই যে একটা কোর্স লিস্ট ডিক্লেয়ার করছে উপরে, এই যে অ্যারে লিস্ট, কোর্স টাইপের অ্যারে লিস্ট এইখানে সেট হবে। বুঝতে পারছি সেট কোর্স মেথডটা? মোটামুটি সবাই বুঝতে পারছি না কনফিউশন আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন আমি ইনপুট দিব তখন আমি একটা লিস্ট দিব ওকে। কারণ দেখেন, ও রিসিভই করতেছে একটা লিস্ট, আর ওই লিস্টটা কি টাইপের হবে? লিস্ট হবে কোর্স টাইপের, ঠিক আছে? কারণ লিস্ট আমরা করছিলাম, অ্যারে লিস্ট করছিলাম স্ট্রিং টাইপের, ইন্টিজার টাইপের, বা ওই যে প্রিমিটিভ টাইপ ওগুলার করছিলাম। এখন আমার লিস্ট লাগবে কি? কোর্স টাইপের লিস্ট লাগবে। লিস্ট এরকম লিস্টই হইতে হবে, ঠিক আছে? আর রিটার্ন করতেছে এই লিস্টেরই পুরা লিস্টটা রিটার্ন করবে, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছি? ওকে, এখন তাহলে আমার আসল কাজ শুরু করি, যেটা করতে এসেছিলাম। ওকে, ও হ্যাঁ, টু স্ট্রিংটা দেখানো হয়নি, সরি সরি। টু স্ট্রিং সিম্পলি জাস্ট, এখন আমি কি বুঝলাম, গেট সেট এই মেথড গুলো দিয়ে এই চারটা সেট হবে, এই পাঁচটা সেট হবে, নাম, আইডি, অ্যাড্রেস, কোর্স। এখন সেটা লিস্ট আকারে সেভ হোক, ডিপার্টমেন্টের অবজেক্ট আকারে সেভ হোক, টু স্ট্রিং এর এটার কোনো মাথা ব্যথা নেই। টু স্ট্রিং ডিপার্টমেন্ট পাবে, ডিপার্টমেন্টের অবজেক্ট প্রিন্ট করে দিবে। কোর্স পাবে, কোর্সের লিস্ট প্রিন্ট করে দিবে, রিটার্ন করে দিবে, ঠিক আছে? এখন এই কোর্স যদি সিঙ্গেল আসে, সে সিঙ্গেল রিটার্ন করে দিবে। এই কোর্স যদি লিস্ট আকারে আসে, সে লিস্ট রিটার্ন করে দিবে। মানে টু স্ট্রিং মেথড কল করলে আমরা এই সবগুলো পাইতেছি, ঠিক আছে? প্রিন্ট করার জন্য যা যা লাগে, টু স্ট্রিং মেথড তো এখানে অন্য আর কিছু করতে না, জাস্ট প্রিন্ট করার জন্য, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা মেইন ক্লাসে যাই আর একটা একটা করে অবজেক্ট ক্রিয়েট করি সবগুলোর, ঠিক আছে? ফার্স্টে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। স্টুডেন্টের ক্লাসের কনস্ট্রাক্টরে কি কি দিতে হবে? কন্ট্রোল পি দেই। ফার্স্টে দিতে হবে নাম,
আমার নাম দিলাম, তারপর দিতে হবে একটা ইন্টিজার আইডি, একটা আইডি দিলাম, তারপর দিতে হবে একটা অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, আমার স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। স্টুডেন্টের অনেকগুলো প্রপার্টি থাকা সত্ত্বেও আমি শুধু এই তিনটে দিয়ে করলাম। কেন করছি বুঝতে পারছি তো? জানি তো স্টুডেন্টকে আমি প্যারা দিব না, স্টুডেন্ট পরে প্যারা খাবে, পরে কোর্স নেওয়ার টাইমে প্যারা খাবে। রেজিস্ট্রেশন টাইমে কোনো প্যারা নেই, টাকা দাও ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ওকে। এখন তাহলে ডিপার্টমেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করি। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ইকুয়াল টু নিউ ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে কি দেওয়া লাগবে? ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম দিলাম সিএসসি। তারপর ডিপার্টমেন্ট বিল্ডিং, ধরেন বিল্ডিং এর একটা নাম দিলাম B1। এখন আবার কোর্সেরটা করে ফেলি। কোর্স, কোর্স ইকুয়াল টু নিউ কোর্স। কোর্সের প্যারামিটারে কি চাই? কোর্স নেম, কোর্স নেম কি দিব? OOP। আর একটা কোর্স কোড, কোর্স কোড দিলাম 112। ঠিক আছে, সবগুলো পাই গেছি, সবগুলোর অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। এখন যদি আমি শুধু স্টুডেন্টের, শুধুমাত্র স্টুডেন্টের অবজেক্টটাকে প্রিন্ট দেই, আমি কি কি দেখবো বলেন তো? বলেন, তারপরে রান দিব। হ্যাঁ, আর হ্যাঁ, বাকিগুলা ডিফল্ট ভাবে নাল থাকবে, কারণ এগুলো আমি অবজেক্ট ডিক্লেয়ার করছি, অবজেক্টে ভ্যালু দিলাম, কিন্তু গেছে তো আরেক জায়গায়। আমার স্টুডেন্ট ক্লাসে তো এখন পর্যন্ত আসে নেই, তাই না? স্টুডেন্ট ক্লাসে এখন পর্যন্ত আসে নেই, স্টুডেন্ট ক্লাসে এখন এগুলো আমার সেট করা লাগবে, দেওয়া লাগবে, তাই না? দেখেন, এই অবজেক্টটা যে ক্রিয়েট করলাম ডিপার্টমেন্টের, এই অবজেক্টে ক্রিয়েট করলাম, ডিপার্টমেন্টের কনস্ট্রাক্টরে দুইটা ভ্যালু দিলাম, ভ্যালু যা ডিপার্টমেন্টের কনস্ট্রাক্টরে সেট হয়েছে, সেট হয়ে এই দুইটাতে কিন্তু ভ্যালু আছে, কিন্তু এই দুইটা কি আমি স্টুডেন্ট ক্লাসে ডাইরেক্ট পাইতাছি? ডাইরেক্ট তো এখনো পাইতাছি না। সেম কোর্সেরও। এখন একটা জিনিস দেখেন, স্টুডেন্ট ক্লাসে ডিপার্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু একটা সেটার গেটার মেথড আছে, আমি সেট করতে পারি চাইলে। দেখেন এই যে গেট ডিপার্টমেন্ট, সেট ডিপার্টমেন্ট, সেট ডিপার্টমেন্ট, সেট ডিপার্টমেন্ট কি নাই? একটা ডিপার্টমেন্টের অবজেক্ট, ডিপার্টমেন্টের অবজেক্ট কিন্তু আমি ক্রিয়েট করছি, তো এই অবজেক্টটা আমি এখন সেট করে দিতে পারি না? তাহলে এই অবজেক্টটা সেট করে দিই, স্টুডেন্ট ডট সেট ডিপার্টমেন্ট। এই দেখেন ডিপার্টমেন্টের একটা অবজেক্ট চাইতেছে, তাই না? সো আমি ডিপার্টমেন্টের অবজেক্ট দিয়ে দিলাম, তাহলে কি এখন ডিপার্টমেন্টটা সেট হয়ে যাবে না? এখন আমি রান দিয়ে দেখি তো অবজেক্টটা পাইলাম কিনা। ডিপার্টমেন্টের অবজেক্ট পাইলাম, ওই অবজেক্টের ভিতরে কনস্ট্রাক্টরের ভ্যালু সেট করা আছে। এই দেখেন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট পুরা টু নিচে টু স্ট্রিং পুরা অবজেক্টটাকে প্রিন্ট করে দিছে। ঠিক আছে, পাইছি না? ওকে, তার মানে স্টুডেন্টের ডিপার্টমেন্ট সেট হয়ে গেল, পরে সেট করলাম স্টুডেন্টের ইচ্ছা মতন যখন দরকার হবে। এখন ঝামেলা লাগবে কি, স্টুডেন্টের ডিপার্টমেন্ট একটা ছিল, ঠুস করে একটা অবজেক্ট দিয়ে দিছি, ওখানে চলে গেছে, পুরো অবজেক্টটা চলে গেছে, কোনো প্রবলেম। কিন্তু কোর্স, কোর্স আমি কি ডিক্লেয়ার করছি? কোর্স হচ্ছে একটা লিস্ট, একটা লিস্ট অফ অবজেক্ট। এখন যদি আমাদের কিন্তু সেট কোর্স নামে একটা মেথড, এই যে সেট কোর্স নামে কিন্তু এখানে আছে, যেটা একটা লিস্ট নেবে, এই যে সেট কোর্স, তাই না? আমি যদি এইটা এখান থেকে স্টুডেন্ট ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে চাই, স্টুডেন্ট ডট সেট কোর্স, আমি কি এখানে শুধু কোর্সটা দিতে পারবো? কোর্সের অবজেক্টটা নিতেছে কেন? এখানে একটা লিস্ট দিতে হবে। আপনি মাউসটা কার্সরটা এখানে নিয়ে যান, দেখেন
বলবে রিকোয়ার্ড টাইপ কি, রিকোয়ার্ড টাইপ হচ্ছে অ্যারে লিস্ট, যেই লিস্টটা হবে কোর্স টাইপের, আর দিসই কি কোর্সের একটা অবজেক্ট। তাহলে কি হবে, তো ফার্স্টে আমাকে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হবে, যেই লিস্টটা হবে কোর্স টাইপের। ওই লিস্টের মধ্যে আমি 2-3টা ভ্যালু অ্যাড করব, ভ্যালু অ্যাড করার পরে ওই কোর্স লিস্টের মধ্যে কিছু ভ্যালু থাকবে, তখন তখন ওই কোর্স লিস্ট আমি এখানে দিয়ে দিব। বুঝতে পারছি? আরেকবার বলি, এটা হচ্ছে এইখানে দেখেন রিকোয়ার্ড টাইপ কি, রিকোয়ার্ড টাইপ হচ্ছে একটা অ্যারে লিস্ট, যেই অ্যারে লিস্টটা কোর্স টাইপের। সো আমাকে ফার্স্টে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হবে, যেই অ্যারে লিস্টটা হবে কোর্স টাইপের। এখন কোর্স টাইপের অ্যারে লিস্ট ডিক্লেয়ার করলাম আর দিয়ে দিলাম, তাহলে কি লাভ হলো, ওই লিস্টের মধ্যে তো আমার ভ্যালু অ্যাড করতে হবে। সো ফার্স্টে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করব, ওই লিস্টের মধ্যে 2-3টা ভ্যালু অ্যাড করব, তারপর ওই লিস্টে সেট কোর্স করব। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তো ফার্স্টে একটা অ্যারে লিস্ট নেই। অ্যারে লিস্ট আমরা কিভাবে ডিক্লেয়ার করি, অ্যারে লিস্ট হবে কোন টাইপের, কোর্স টাইপের। নাম দিলাম কোর্স অ্যারে লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। আমরা অ্যারে লিস্টে আইটেম অ্যাড করি কিভাবে, অ্যাড অ্যারে লিস্ট ডট অ্যাড। সো এই ডিপার্টমেন্ট দেওয়ার পরে আমি যখন দেখলাম আরে নিতেছে না, তারপরে আমি কোর্স লিস্ট অ্যাড করলাম, এটার নিচে করি। ঠিক আছে, এই কিন্তু কোর্স যে নিব, এই কোর্স জিনিসটা কি, এই কোর্স জিনিসটা একটা ক্লাস, এই ক্লাসে কনস্ট্রাক্টর আছে, 2টা প্রপার্টি আছে, আমার এই পুরা সবগুলো নিয়ে এখন আমার কোর্সের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই যে কোর্সের একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করছি, যেখানে কোর্স নেম ওওপি কোর্স কোড 112। তাহলে এখন এইরকম আরো 2-3টা বানায় তারপর এটা এই লিস্টের মধ্যে অ্যাড করব, তাই না? একটা অলরেডি বানানো আছে, ধরেন এটা দিলাম কোর্স 1, সেম ভাবে কন্ট্রোল দিই, এটার নাম দিলাম কোর্স 2, এটার নাম দিলাম সিপিসি, এইটার কোর্স কোড দিলাম 111। ওকে, আরেকটা কোর্স বানাই, কন্ট্রোল ডি, কোর্স নাম্বার 3, একটা কোর্সের নাম বলেন, নাম কি ভুলে গেছি তো, এই অনেক বড় নাম, ছোট নাম বলেন, আরে ডিএস, সুন্দর নাম, ডিএস, ডিএস, এটার কোড দিলাম 222। আমার কি হলো, আমি প্রত্যেকটা অবজেক্ট পাই গেলাম, কোর্সের 3টা অবজেক্ট, এই অবজেক্ট গুলো আমি এখন এই লিস্টে অ্যাড করব, তাইলেই তো একটা কোর্স টাইপের অ্যারে লিস্ট হয়ে যাবে। এখন এই লিস্টটা এমটি, এই যে আমার যেখানে ডিক্লেয়ার এরর দিতেছে, আমি যদি এখানে কোর্স লিস্ট দিয়ে দেই, দেখেন এরর কিন্তু সলভ হয়ে গেছে, কিন্তু এই কোর্স লিস্টে কি কিছু আছে, এই লিস্টে দেখেন পর্যন্ত আমি কিছু অ্যাডই করি নাই, থাকবে কি, তাহলে আবার প্রিন্ট দিলে আবার ওই যে নাল ছিল ওই নালই দেখাবে, আমার লাভটা কি হলো। সো কোর্সের 3-4টা অবজেক্ট ক্রিয়েট করলাম, প্রত্যেকটা কোর্সের ভ্যালু দিলাম কনস্ট্রাক্টরে, এখন এই কোর্স 1, কোর্স 2, কোর্স 3 এইগুলো আমি এই লিস্টের মধ্যে অ্যাড করে দিব। ঠিক আছে, ওকে, দেখি কোর্স অ্যারে লিস্ট ডট অ্যাড, অ্যাড মেথডটা একটা কালেকশন নেয়, এই যে আমার অবজেক্ট, এই যে আমার কালেকশন, অ্যাড কোর্স। ঠিক আছে, সেম ভাবে কোর্স অ্যারে লিস্ট ডট অ্যাড কোর্স 2, এই কোর্স অ্যারে লিস্ট ডট অ্যাড কোর্স নাম্বার 3। ঠিক আছে, এখন কি অ্যারে লিস্টে অ্যাড হয়েছে, এখন কি অ্যারে লিস্টে আর এমটি আছে, এখন অ্যারে লিস্টে আর এমটি নেই। সো এই অ্যারে লিস্টটা এখন আমি এইখানে দিয়ে দিলাম, অ্যারে লিস্ট পাস করে দিলাম। এখন যদি প্রিন্ট করি তাহলে দেখেন তো সবগুলো পাওয়ার কথা না,
সবই তো দিয়েছি, যা চাইছে যেমনে চাইছে সব দিয়ে দিছি। এখন দেখেন খুব সুন্দরভাবে ফার্স্টে নাম আইডি অ্যাড্রেস আসলো, ডিপার্টমেন্ট ফুল ডিপার্টমেন্টের অবজেক্টটা আসলো, তারপর কোর্সের ফুল এই যে একটা অ্যারে লিস্ট, এই যে এটা হচ্ছে লিস্ট থার্ড ব্র্যাকেট, এই লিস্টের মধ্যে এই যে একটা অবজেক্ট, এই যে আমার সেকেন্ড অবজেক্ট, এই যে আমার থার্ড অবজেক্ট, সবগুলো কোর্স আমরা পাই গেলাম। ঠিক আছে, এখন চিন্তা করেন অ্যাসোসিয়েশন হলো ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি। এখন যদি আমার এখানে দরকার হইতো, আমি ডিপার্টমেন্টের জায়গায় এরকম আরো দু একটা অ্যাড করতে পারতাম না? ডিপার্টমেন্ট, কোর্স, আর কি কি থাকতে পারে একটা স্টুডেন্টের, ধরেন টিফিন, ক্যান্টিন, এন্ড দেন আরো অনেক কিছু হতে পারে, ওগুলোও তো সব অ্যাড করতে পারতাম। এইটা যদি অ্যাসোসিয়েশন না দিয়ে আমি ইনহেরিটেন্স দিয়ে করতাম, যেমন স্টুডেন্ট ক্লাসটা এক্সটেন্ড করতেছে ডিপার্টমেন্টকে, তাইলে ঝামেলাটা কি হইতো? জাভা কি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে? সাপোর্ট করে না। আমি এখানে এক্সটেন্ড করতে পারতাম শুধুমাত্র একটা ক্লাস। এই দেখেন, আমি যদি এক্সটেন্ড দিতাম ডিপার্টমেন্ট, ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু সেম ভাবে যদি দিতাম ডিপার্টমেন্টের সাথে কমা দিয়ে দিয়ে যদি দিতাম কোর্স, তাহলে দেখেন এরর দিতেছে। কি এরর দিতেছে? মাল্টিপল ক্লাস। জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এক্সটেন্ড করতে পারবে শুধুমাত্র একটা একটা ক্লাসে। কিন্তু অ্যাসোসিয়েশন দিয়ে আমি তো চাইলে এখানে আরো অনেকগুলো করতে পারতেছি, তাই না? এই যে ডিপার্টমেন্টের মতন এই যে কোর্স করলাম অলরেডি আরো। সো কিছু কিছু ক্ষেত্রে ইনহেরিটেন্স থেকে অ্যাসোসিয়েশন অনেক ভালো না? হ্যাঁ, এটা বোঝানোর জন্য এটা বলছি। কিন্তু ইট ডাজন্ট মিন কি ইনহেরিটেন্সের ভ্যালু নাই। কিন্তু ভাই এখানে তো হ্যাঁ স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট আর কোর্সের যে সম্পর্ক, এটা হ্যাঁ, তো ইনহেরিটেন্স হয় না, এটা তো কম্পোজিশনই হয় শুধুমাত্র। ওইটাই তো বললাম যে ইনহেরিটেন্সের অবশ্যই ভ্যালু আছে, কিন্তু এটা ক্লাস বুঝা, প্রজেক্ট বুঝা, কখন আমার ইনহেরিটেন্স ব্যবহার করতে হবে, কখন আমার অ্যাসোসিয়েশন ব্যবহার করতে হবে, এইটা একটু, এটা অবশ্য বুঝতে বুঝতে একটু বুড়া হওয়া লাগবে। কারণ এই যে আপনারা যে ডাটা ক্লাস, আমি তো এটা ডেমো একটা দেখাই যাচ্ছে যে এইভাবে হয়। এই যে স্ট্রাকচার, এটা কিন্তু বলতে পারেন একটা ডাটাবেসের ব্লুপ্রিন্টের মতো। এগুলা যে ডিজাইন করবে সবচেয়ে সিনিয়র ডেভেলপার যারা থাকে, ওরা খালি এগুলা ডিজাইন করে, ওরা কিন্তু কোড করে না, কোড করে কিন্তু জুনিয়ররাই। ওরা করতে করতে ওরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওরা এখন একটা প্রজেক্ট দেখলে প্রজেক্টের কি কি জিনিস লাগবে এগুলা দেখলে ওরা বুঝতে পারে এই ডাটাবেসটা এইভাবে ডিজাইন করা হবে, ওরা এইগুলা ডিজাইন করে দিয়ে দেয়, কোড করে জুনিয়ররা। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে তো ওকে।